জাতীয় নির্বাচন ও গণভোটে রাজনৈতিক সচেতনতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা শেষে শুক্রবার অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংসদ নির্বাচন, গণভোট ও প্রতিহিংসার রাজনীতি এমন সব গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তির লড়াইয়ে গত এক সপ্তাহ ব্যস্ত ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা। উদ্বোধন ঘোষণা করছি। কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও কলেজ, ইডেন মহিলা কলেজ ও স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা। সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, বাংলাদেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হোক। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় পরিসরে তরুণদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা বাড়াতে উদ্বুদ্ধ করবে, এমনটাই মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই ইলেকশনে হাবুট ফিল করে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের, যেটা মানুষের পাবে না। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, প্রতিযোগিতার মধ্য দিয়ে বিতার্কিকরা তুলে ধরেছেন নির্বাচনকে ঘিরে তরুণদের আকাঙ্ক্ষার কথা। তরুণ ভোটাররা যারা 1/3 ভোটেরও বেশি ভোট তারা এবারে ভোট দিতে যাচ্ছে, তারা তাদের প্রাণের কথাগুলো বলবে, তারা তাদের যে অপ্রাপ্তির কথাগুলি বলবে, তারা ভবিষ্যৎ রাজনীতিতে সরকার যারা আসবে তাদের কাছে প্রত্যাশার কথাগুলো বলবে। এই যে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা যার গ্র্যান্ড ফাইনাল হতে যাচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গিয়ে মানুষের অনেক আশাকাঙ্ক্ষার নির্বাচন। এমন আয়োজন গণতান্ত্রিক চর্চা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। যে নির্বাচনটি হতে যাচ্ছে গণতন্ত্রের রক্ষা নির্বাচন, ভোটাধিকার রক্ষা নির্বাচন, যে নির্বাচন জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচন, এই নির্বাচনকে আমরা কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে চাই না। এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি আপনারা আগামীকাল সকাল 11টায় এটিএন বাংলা প্রচারিত হবে এবং পরে রাতও প্রচারিত হবে। আপনারা এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা দেখবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 2 লাখ, রানার আপ দলকে 1.5 লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে 1 লাখ টাকা, ট্রফি ও সনদ তুলে দেয়া হয়। শ্রেষ্ঠ বক্তাকে দেয়া হয় 50,000 টাকা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।